শিউলিপুর নামের ছোট্ট একটি গ্রামে থাকত একটি মুসলিম পরিবার। পরিবারের সদস্য ছিল 4 জন, বাবা রহিম উদ্দিন, মা আমেনা বেগম, তাদের ছোট ছেলে রায়হান, আর রায়হানের ছোট বোন মিম। চারপাশে সবুজ ধানের ক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা ঘেরা সেই গ্রামটি ছিল খুবই শান্ত ও সুন্দর। রায়হান ছিল খুব ভদ্র এবং পরিশ্রমী একটি ছেলে। সে গ্রামের স্কুলে পড়ত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রথমে মসজিদে ফজরের নামাজ পড়তে যেত বাবার সঙ্গে। নামাজ শেষে বাবা ছেলে একসঙ্গে বাড়ি ফিরত। পথে বাবা তাকে নানা ভালো কথা শেখাতেন, সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা। রায়হানের মা আমেনা বেগম ছিলেন খুব স্নেহশীলা। সকালে তিনি গরম রুটি আর ডাল রান্না করতেন। রায়হান স্কুলে যাওয়ার আগে মায়ের হাতে খেয়ে যেত। মা সব সময় বলতেন, বাবা, মানুষের মতো মানুষ হতে হবে, শুধু পড়াশোনা নয়, ভালো মনও থাকতে হবে। রায়হান মায়ের কথা মন দিয়ে শুনত। স্কুল থেকে ফিরে সে বাবাকে জমিতে কাজ করতে সাহায্য করত। রহিম উদ্দিন গ্রামের একজন পরিশ্রমী কৃষক ছিলেন। নিজের ছোট্ট জমিতে ধান, শাকসবজি আর সরিষা চাষ করতেন। রায়হান বাবার সঙ্গে মাঠে গিয়ে ধানের চারায় পানি দিত, আগাছা পরিষ্কার করত, আর মাঝে মাঝে গরুকে ঘাস খাওয়াত। একদিন গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেল। ঝড়ে অনেকের ঘরের টিন উড়ে গেল, গাছপালা ভেঙে পড়ল, আর ক্ষেতের অনেক ধান নষ্ট হয়ে গেল। রহিম উদ্দিনের জমিরও অনেক ক্ষতি হল। বাড়িতে ফিরে বাবা খুব চিন্তিত হয়ে বসেছিলেন। রায়হান বাবার মুখের দিকে তাকিয়ে বলল, আব্বু, চিন্তা করবেন না, আল্লাহ চাইলে আবার সব ঠিক হয়ে যাবে। আমি আপনার সঙ্গে কাজ করব। ছেলের কথা শুনে বাবা হাসলেন। মাও বললেন, হ্যাঁ, কষ্ট করলে আল্লাহ অবশ্যই ভালো ফল দেবেন। পরদিন সকাল থেকে পুরো পরিবার একসঙ্গে কাজে নেমে পড়ল। বাবা জমি পরিষ্কার করলেন, মা বীজ শুকাতে দিলেন, আর রায়হান পাশে থেকে সাহায্য করল। ছোট বোন মিমো পানি এনে দিচ্ছিল। কয়েক সপ্তাহ পর ধীরে ধীরে ক্ষেত আবার সবুজ হয়ে উঠল। নতুন ধানের চারাগুলো বাতাসে দুলতে লাগল। পুরো পরিবার খুব খুশি হল। রায়হান বুঝতে পারল, পরিবারের সবাই একসঙ্গে থাকলে কোনো কষ্টই বড় মনে হয় না। গ্রামে রায়হান সবার খুব প্রিয় ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল, পাশের বাড়ির বৃদ্ধ চাচা রাস্তার পাশে বসে আছেন। তার বাজারের ব্যাগটি খুব ভারী ছিল। রায়হান দ্রুত এগিয়ে গিয়ে বলল, চাচা, আমি ব্যাগটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিই? বৃদ্ধ চাচা খুশি হয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, তোমার মা বাবা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। বাড়ি ফিরে রায়হান ঘটনাটি মাকে বলল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, মানুষকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। সেই দিন রাতে পরিবারের সবাই একসঙ্গে বসে ভাত খেল। মা রান্না করেছিলেন খিচুড়ি আর ডিম ভুনা। খেতে খেতে বাবা বললেন, আমাদের জীবনে ধন সম্পদ কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা আর একতা থাকলে আমরা সবসময় সুখে থাকব। রায়হান বাবার কথা শুনে মনে মনে প্রতিজ্ঞা করল, সে বড় হয়ে ভালো মানুষ হবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করবে। গ্রামের আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। চারদিকে নরম আলো ছড়িয়ে পড়েছে। ছোট্ট সেই মুসলিম পরিবারের ঘরটিতে ছিল শান্তি, ভালোবাসা আর সুখের আলো।